মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝলি লাল, আর দেরি করা ঠিক হবে না, ওদিকেও তো কিছু রিচুয়ালস আছে। গতকাল যা ঘটলো তারপরে সেসব নিয়ে কেউ মাথা ঘামাবে বলে মনে হয় না। আমি ফোন করেছিল, বললো মেঘকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসতে। হ্যাঁ, বৌদিও তো ওই একই কথা বলেছে। আসলে প্রত্যেকে খুব ভয় পেয়ে গেছে, বুঝলি। যাকে শোন, এই কথাগুলো এবারের কারোর সামনে বলার কোনো দরকার না না তুমি না মানে এতে হ্যাঁ হ্যাঁ। আরে ভেতরে কি খবর রে? মেঘ ঠিক আছে তো? হ্যাঁ ওই আর কি, আমি বলে এলাম যে আমাদের এবার বেরোতে হবে। আমিও ফোন করেছিল, বললাম। আরে এই সিচুয়েশনে তো তাড়াও দেওয়া যায় না। আর এমনিতেই মেঘ এত চাপা স্বভাবের, রুলিতে শরীরে আঘাত না লাগলেও ও যে মনের দিক থেকে জখম পেয়েছে সেটা ওর মুখ থেকে ভালোভাবেই বোঝা যাচ্ছে। ওই তো দাদা ভাই, হ্যাঁ আসছে আসছে। আঙ্কেল তো এখনো থানা থেকে ফেরেননি, সেই জন্যে। হ্যাঁ, ভদ্রলোক একাই গেলেন, আমাদের কারোর সঙ্গে যাওয়া উচিত ছিল কিনা কে জানে। যেরকম মানসিক অবস্থার মধ্যে উনি আছেন। আঙ্কেল বোধহয় ওখান থেকে একবার ফোন করেছিলেন, ময়ূরীর সঙ্গে একবার দেখা করেই। এই তো, এসো মেঘ। না, বাপি তো এখনো এলো না। বাপি আসা পর্যন্ত একটু ওয়েট করে যাই না। বাপি না এলে আমি যাবো না, প্লিজ। বাপি এখনই এসে পড়বে মা, আর দেরি করা ঠিক হবে না। শুভক্ষণ বলে তো একটা ব্যাপার আছে, ওনারা আবার বরণ করার জন্য অপেক্ষা করে আছেন না। তুমি এত শক্ত হয়ে আছো কি করে বলো তো? আমি বেশ বুঝতে পারছি তোমার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, কিন্তু তাও তুমি এভাবে। আমি জানি তুমি নিজে ভাইকে কতটা ভালোবাসতে, কিন্তু তাও বলছি একটু কাঁদো না মা, একটু হালকা লাগবে, একটু কাঁদো না। মেঘ, আজকে আমাকে তুই যতটা শক্ত দেখছিস, যতটা কঠিন দেখছিস, এটা আমার অনেক আগে হওয়া উচিত ছিল। আর সেটা যদি হতো তাহলে আজকের দিনটা দেখতে হতো না। পারিনি, আর তার ফলটা আমি ভোগ করছি। আমার চোখের সামনে মৃত্যু তোকে এইভাবে ছুঁয়ে, ও যদি গুলিটা আমাকে করতো আমি ওকে ক্ষমা করে দিতাম। কিন্তু যার জন্য আজকে পৃথিবীতে বেঁচে আছে, যার জীবনের সঙ্গে জীবনটা বাঁধা, সেই মায়ের পেটের রক্তের সম্পর্কে নিজের বোনকে কিভাবে। আন্টি থাক না এসব কথা, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। উত্তেজনার বশে। না বিষ্ণু, উত্তেজনার বসে নয়, ও যা করেছে ভেবে চিনতে করেছে, মাথা ঠান্ডা রেখেই করেছে। দেখো, সব কথা মনে না করাই ভালো। আমারই বরঞ্চ ভাবা উচিত যে আমার বড় মেয়ে কোনোদিন ছিলই না। একটা ফ্যামিলিকে কিভাবে একটা রাতের মধ্যে ময়ূরী শেষ করে দিল দেখ। ও কি শুধু নিজের ক্ষতি করলো? এনারা তো সারা জীবনের জন্য জেলে না গিয়েও আসামি হয়ে গেলেন, বল, সবার চোখে। মেঘকে আমাদের এই ট্রমা থেকে বের করে আনতেই হবে। দাদাভাইয়ের একার পক্ষে সম্ভব নয়, আমাদের পুরো পরিবারকে মেঘের পাশে দাঁড়িয়ে মেঘকে এই ট্রমা থেকে বের করে আনতেই হবে। কিনা মেঘ, আঙ্কেল এসে গেছেন। হ্যাঁ, না না বেরোইনি এখনো, বেরোবো। আরে হ্যাঁ, আমরা বেরোই, বেরিয়ে তোমাদের ফোন করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কাঁদিস না মা, কাঁদিস না। দেখ, আমরা তো নিজেদের সামলে নিয়েছি, তুই এবার একটু শক্ত হ। নীলের বাড়িতেও তো সবাই অপেক্ষা করছে না, তারাও তো একটা দুশ্চিন্তাতে রয়েছে। কালকে এখানে যা ঘটে গেল, তারপরে দুশ্চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। না দাদা, দুশ্চিন্তা নয়। দেখুন, যে অপরাধ করেছে সে তো হাতে নাতে শাস্তি পেয়েই গেছে। আমরা শুধু চাইছি আপনাদেরকে একটু বিশ্রাম দিতে, মানসিক বিশ্রাম, যেটা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি আপনাদের পক্ষে পাওয়াটা সম্ভব নয়। আর মেঘ, আমরা বুঝি মা বাবাকে ছেড়ে যাওয়াটা তোমার পক্ষে কতখানি কষ্টের, কিন্তু দিদি ভাই, আপনি আমরা কেউর জন্য। ওকে তো ওর
অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। মেঘ, আমি জানি মা, তোমার জীবনের ওপর দিয়ে অনেকটা অন্ধকার সময় বয়ে গেছে, অনেক তিক্ত সময় বয়ে গেছে। তুমি নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে চলেছো। আমি আর তোমার বাপি চেয়েছিলাম যাতে তোমার বিয়েটা নির্বিঘ্নে হয়, সেটা হওয়াটা সম্ভব হলো না। তোমার জীবনের এই তিক্ত সময়, এই অন্ধকার সময়গুলো ভুলে তুমি নিজের জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো, সুখে থাকার চেষ্টা করো, সুখে রাখার চেষ্টা করো। তোমার এই চেষ্টায় তোমার স্বামী আর তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার সঙ্গে তো আছে না। এই যে জীবনটা নতুন করে শুরু করছো, ভালোভাবে বাঁচো, আনন্দে বাঁচো, জীবনের সব কালো ছায়াগুলোকে সরিয়ে দিয়ে বাঁচো। নে, হাতের উপর হাত রেখে বাঁচো, একে অপরের প্রতি ভরসা রেখো, বিশ্বাস রেখো, ভালোবাসা রেখো। জীবনের কোনো ক্ষেত্রেই, কোনো কিছুতেই তোমাদের মনে যেন কখনো গ্লানি না জন্মায়। সকলে জীবনে এরকম সুযোগ পায় না, নেই। মণিমাণিক্য হারিয়ে ফেলে তাকে ফিরে পাওয়া সবার ভাগ্যে থাকে না। তুমি পেলে যত্ন করো। আমি কথা দিচ্ছি, অতীতের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে মেঘকে সুখী রাখবো। এবার আমি যাই মা, এরপরেরটুকু আমাকে আর দেখতে নেই। পিসিমা, কনকাঞ্জলি, মেয়েকে পরের বাড়ি পাঠানোর যন্ত্রণায় কি যথেষ্ট নয়? তারপরেও কি এই প্রথাগুলোর কোনো প্রয়োজন আছে? না না, দেখুন, এসবের কোনো দরকার নেই। মেঘ যেমন আমাদের বাড়ির বৌমা, তেমন এই বাড়িরও তো মেয়ে। ওর সব জায়গাতেই সমান অধিকার। সীমা, পাগলি, মেয়ের হাসি মুখ না দেখলে বাপ কি বিদায় দিতে পারে? তুমি আমায় বিদায় করে দিতে পারলে বেঁচে যাও, তাই না? পারলে তো এইভাবে তোকে বুকের মধ্যে রেখে দিরে। তাহলে তাই রাখো না বাপি। আরে তুই কি একটুও বদলাবি না? হ্যাঁ, হাস একটু, হাস। আসবে না আমার মুখে হাসি, তুমি বলো না আমাকে হাসতে। তাহলে যে বাপির কষ্ট হবে, হাসবি না, হাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।